আসছেন? তো এই যে রোডটা আপনারা আসছেন, সামনে একটা স্কুল আছে না, এই স্কুল, এই রোডটা যেভাবে আপনারা যার যার বাড়ির ময়লা ফেলাই রাখেন, একটা বস্তির মতো বানাই রাখছেন, এতে কি এই রোডটা রোডের মতো মনে হয়? মনে হয়। এই যে বাচ্চারা আছে, এরা কি লেখাপড়া করে? স্কুলে যায়? কেউ যায়? অধিকাংশই যায় না, অধিকাংশই যায় না। আমি এখানে গেটের সামনে একটা দেখলাম যে 10-15টা ছেলে বাচ্চারা খেলতেছে, পুলিশ থেকে করতেছে। তো এরা যদি লেখাপড়া না করে, ভবিষ্যতে যদি নেশাগ্রস্ত হয়ে যায় বা কিছু জায়গায় সচেষ্ট হয়, তাহলে মা বাবারা কি কমাবে না? তাহলে মা বাবার বাচ্চা কি উপকার আসবে না ক্ষতিতে আসবে? এই যে বাচ্চা যদি মা বাবা জন্ম দিল, এটা মা বাবার উপকার হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। থানায় প্রতিদিনই যায়, মা বাবা যায়। কেন যায়? সন্তান তাকে মারতেছে। যে সন্তান মারতেছে, এই সন্তান পৃথিবীতে বড় করা, ছোট থেকে বড় করা, এতে মা বাবার লাভ হইল কোনো? লাভ হইল না। অনেক সন্তান মা বাবাকে মেরে ফেলে না? ফেলে। এটা কারণ কি জানেন? কারণ হলে সন্তানের প্রতি আপনারা ছোটবেলা যখন এই যে রাস্তায় এখন হাঁটতেছে, এখন সময় দেন না, আপনারা বুঝান না, সে কার সাথে মিলছে সেটা আপনারা খোঁজখবর রাখেন না। এখানে একটা স্কুল আছে, এই স্কুলে যদি আপনারা দেন, আপনার যদি সামর্থ্য না থাকে প্রয়োজনে ফ্রি পড়াবে, কিন্তু বাচ্চা স্কুলে দিচ্ছেন না কেন আপনারা? যদি স্কুলে না দেন, তাহলে সে হয় কিশোর গ্যাং হবে, না হয় সে মাদক সেবন করবে, না হয় সে চুরি চিন্তা করবে। ঠিক আছে? তাহলে এতে তখন কি আমরা স্কুল পারবে না কবে? ঠিক আছে, কথা বলেন না। সন্তান জন্ম দেওয়া সহজ, কিন্তু মানুষ করা কঠিন, তাই না? মানুষ করা কঠিন। এই যদি মানুষ করতে না পারেন, এই সন্তান আপনার যেভাবে একজন গার্ডিয়ান হওয়ার কথা ছিল, আপনি যখন 60-70-80 বছর বয়স হবে, তখন সন্তানকে আপনার গার্ডিয়ান হবে না? আপনার খোঁজ খবর রাখবে, আপনার অসুস্থ হন, আপনার হাসপাতালে নিয়ে যাবে, আপনার চিন্তা আয় করে খাওয়াবে, এটা হওয়ার কথা ছিল। কিন্তু এই সন্তান কি করবে? আপনাকে উদ্যোগ হয়। তাহলে এই সন্তান যাতে খারাপ পথে না যায়, এই জন্য আপনারা সবাই সন্তানকে সময় দেবেন এবং স্কুলে দেবেন। স্কুলে দিলে যদি কোনো সমস্যা মনে করেন, অর্থনৈতিক সমস্যা থাকে, এটা প্রয়োজন আমাদেরকে বলবো, আমরা সহযোগিতা করব। কিন্তু স্কুলে যাবেন না, স্কুলে দিবেন না, এটা যেন না হয়। এটা হলো এক নম্বর কথা এটা। আর 2 নম্বর কথা হচ্ছে যে আপনার যে রুমে আপনি থাকেন, যে ঘরে আপনি থাকেন, এই ঘরটা কি পরিষ্কার না? এরকম ময়লা আছে? পরিষ্কার না? এর কারণ কি? কারণ আপনি ওখানে থাকেন। তাহলে এই যে রাস্তা দিয়ে আপনি হাঁটেন, এটাও তো আপনার ঘরের মতন আপনি মনে করেন, তাহলে কি ময়লাটাকে যেখানে সেখানে ফেলানো হবে? কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলতে শুনছেন আপনারা? কি বলছেন? যারা মোবাইল চালায় এরা দেখছেন যে একটা ঘরে যদি 5 জন সদস্য থাকে, সবাই যদি ময়লা করে আর একজনে যদি পরিষ্কার করে, ঘর কি পরিষ্কার হবে? হবে না। তাহলে সবার যার যার জায়গা থেকে একটু দায়িত্ব পালন করবে, তাহলে ঘরটা সুন্দর থাকবে, তাই না? পুরো দেশটা যদি একটা ঘর হয়, আর এই দেশের মনে করেন 18 কোটি যদি সদস্য হয়, সবাই যদি যার যার জায়গা থেকে একটু কাজ করে, তাহলে ঘরটা পরিষ্কার থাকবে না? দেশটা পরিষ্কার থাকবে না? এই রোডে এসে আমি দেখলাম আজকে এই রোডে আমি দেখলাম বাংলাদেশ এরকম আরেকটা রোড আছে কিনা আমার সন্দেহ আছে। অথচ এখানে একটা স্কুল, যে স্কুল আপনাদের বাচ্চাদেরকে মানুষ করবে, সেই স্কুলের গেটটা আপনারা এমনভাবে করে রাখছেন বস্তির মতো করে, যাতে এখান দিয়ে কোনো ভদ্রলোক না হাঁটে, এখানে যারা বাচ্চা কাচ্চারা যাতে এখান দিয়ে ঢুকতে না পারে। তাহলে আপনারা কি দেশের উপকার করতেছেন না ক্ষতি করতেছেন? উপকার না ক্ষতি? দেশেরও করতেছেন, আপনার সন্তানেরও করতেছেন। আমি যদি আজকে আমি বলে গেলাম, যদি এরপরে আমি কারো বাড়ির সামনে ময়লা পাই, আপনি ময়লার ঝুড়ি রাখবেন। আমি যদি কারো বাড়ির সামনে ময়লা পাই, তাহলে ওই বাড়িওয়ালা কিন্তু আমি দায়ী করব এবং বাড়িওয়ালার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। ঠিক আছে? আর আপনাদের ময়লা যারা নেয় সিটি কর্পোরেশন থেকে, তারা যদি নিয়ম মোতাবেক না নেয়, সেটা আমাদেরকে জানাবে, তারা নিবে। ঠিক আছে? ঝুড়িতে রাখবেন না। এই তো আমি বলে গেলাম, আমি তো থানার ওসি বলে গেলাম না। এরপরে যদি না নেয়, আপনারা আমার থানায় যাবেন, আমার কাছে যাবেন, আমার অফিসে যাবেন। আপনি আপনার নিয়মটা পালন করেন। এরপরে যার দায়িত্ব সে যখন পালন না করবে, তখন তার বিরুদ্ধে ব্যবস্থা আমি নেব। বুঝছেন আমার কথা? সে যদি দায়িত্ব পালন করতে না পারে, তাহলে অন্য লোক আসবে। আমি তো আজকে বলে গেলাম। এবং এই যে ভ্যান রাখা, তারপরে বাড়ির সামনে যে ময়লা রাখা, এই জিনিসগুলো যদি দয়া করে আমি আর না দেখি। 2টা জিনিস। প্রথম কথা কি, সন্তানদের উপর দৃষ্টি দেওয়া, সন্তানদের স্কুলে দেওয়া। যদি অর্থনৈতিক সমস্যা থাকে, তাহলে আমাদেরকে জানাবেন। আর দ্বিতীয়ত কি, এই রোডটাকে পরিষ্কার রাখবেন। যেহেতু একটা স্কুলের গেট, আপনারা থাকেন এখানে বাড়িতে, প্রত্যেকের বাড়ির মালিককে বলবেন
যে বাড়ির সামনে ময়লার ঝুড়ি দিতে বলছে, আমার কথা বলবেন, সে বলছে। এবং যদি এটা না দেন, ময়লা যদি রাস্তায় পড়ে, বাড়িওয়ালার বিরুদ্ধে ব্যবস্থা হবে। কার বিরুদ্ধে ব্যবস্থা হবে? বাড়িওয়ালার বিরুদ্ধে। এই কথাটা বলে যান, বলবেন বাড়িওয়ালার বিরুদ্ধে ব্যবস্থা। কারণ সে ভাড়া নেবে, কিন্তু সে কোনো দায়িত্ব পালন করবে না, এই ভাড়া নেওয়া তার দরকার নেই। এবং আপনাদের আশপাশে এই সমস্ত জায়গায় সাধারণত খারাপ মানুষরা থাকে, শোনেন, খারাপ মানুষরা থাকে, চাঁদাবাজ থাকে, মাদক ব্যবসায়ী থাকে, কিশোর গ্যাং থাকে। চোখে দেখলে আমাকে জানাবেন, থানায় জানাবেন, তাহলে এটা আপনার সন্তানের জন্য ভালো হবে। কারণ আপনার সন্তান ওকে দেখে শিখবে না। যখন ওরা পুলিশে ধরে নিয়ে যাবে, তখন আপনার সন্তান কি চিন্তা করবে? আপনার সন্তান কি চিন্তা করবে? যে না, এই কাজ করলে পুলিশে ধরে। আর আপনি যদি তথ্য না দেন, পুলিশে যদি না ধরে, আর সে যদি এলাকায় বেশ ভালো জীবনযাপন করে, তখন আপনার সন্তানও তার মতো করে হওয়ার চেষ্টা করবে। কি বলবে যে আমি ওইটাই হব। আর যখন দেখবে যে পুলিশে ধরে নিয়ে যায়, তখন সে কি আর এদিকে যাবে? সন্তানের দিকে যাবে না, যে এই কাজে যাওয়া যাবে না, এই কাজে ধরলে গেলে কি হয়? পুলিশে ধরে নেয়, তাই না? এই জন্য আপনাদের আশপাশে যে খারাপ মানুষগুলো থাকবে, গোপনে ফোন করে বলে দেবেন, অথবা থানায় যাবেন একদিন হাঁটতে হাঁটতে। থানা তো কাছে, তাই না? থানায় হাঁটতে হাঁটতে যাবেন, যাই বলবেন স্যার অমুক বাসায় অমুকের বাড়িতে অমুকে থাকে, আমি কাউকে বলবো না। এই আমাকে যে বলবেন, আমি কাউকে কথা বলবো না, ঠিক আছে? আপনি যে গোপনে বললে রাতেও যেতে পারেন, সকালেও যেতে পারেন, এই কথা আমি কাউকে বলবো না। আমরা চাই যে আপনাদের এলাকায় যে খারাপ মানুষ থেকে যে খারাপ কাজগুলি করে, এটা যাতে করতে না পারে। অনলাইন জুয়া, চাঁদাবাজ, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী এলাকায় থাকবে না। যার বাড়িতে থাকবে, জামিন তো আমরা দেই না, আমরা দেই জামিন কি আমরা দেই? আমি আপনাকে বলি, আমার দিকে দেখা, আমি যতদিন ওসি হিসাবে এখানে আছি, আমি কি বলছিলাম যে আমি আপনার তথ্য দিলে আমি বলবো। আর সিভিলে আসলে দেখবেন গলিতে জুয়ার অভাব নাই, গার্জিয়ানেরা তো জুয়া খেলে, তাহলে বাচ্চারা কি শিখবে? তারপর বাবারা গলিতে বসে খুব সুন্দর বলছে, ঠিক আছে, সিভিলে আসার ব্যবস্থা আমি করতেছি। অবশ্যই আমি পোশাক সাধারণ মানুষের পোশাক করে শোনেন, আমি আজকে বলে গেলাম, এই সাধারণ মানুষের পোশাক করে আমি আসবো, যেহেতু ইউনিফর্ম করে আসলে পালায়, এটা ঠিক, কিন্তু আমি আপনাদের মতো পোশাক করে আসবো, বুঝছেন? আমি কথা দিলাম, আমি আসবো এবং ব্যবস্থা হবে। আর জামিনের বিষয়ে যেটা বলছেন না, আমি বলি জামিনের বিষয়ে যেটা বলছেন, আমরা যদি রাষ্ট্র এখন কঠিন কিছু আইন করছে, বর্তমানে সরকার আসছে, যেটুকু সময় পাইছে এর মধ্যে কিন্তু অনেক আইন করছে, আরো করবে। এরপরও আমি আপনাদেরকে বলি, জামিনে যদি এক লোক আসি, মামলা কিন্তু শেষ না, মামলা শেষ না। আইসে ক্রাইম করবে, ততবার আমরা ধরবো, তাহলে কতবার জামিন আসবে না, ঠিক আছে? ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ময়লা সরাবেন, ময়লা কারো বাড়ির সামনে যেন ময়লা না পায়। এখানে হলো পাশেই নবোদয় কেন্দ্র স্কুল। এটার আশেপাশে এমন অবস্থা করে রাখছে যেখানের বাচ্চারা স্কুলে যাইতে অনেক সমস্যা হচ্ছে। এখানে উদ্ধার অভিযানে আসছে আদবর থানার ওসি সাহেব। এই ফুটপাতের আশেপাশে এরকম দোকান থাকার কারণে এখানে বখাটের ছেলেরা থাকে। এখানে মেয়েরা যখন স্কুলে যাইতে থাকে, তখন এই মেয়েদেরকে ইফটেজিং করা হয়, যার কারণে মেয়েরা ভয়ে স্কুলে আসতে চাচ্ছে না। যার কারণে আদবর থানার ওসি সাহেব নিজে এসে এই উদ্ধার অভিযান চলছে, এই বখাটেদেরকে ধরার চেষ্টা করেছে। এখানে যেন এই বখাটেরা কিশোর গ্যাং কোনোভাবেই কাউকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেই জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তার সাথে আছে বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল সরকার ভাই, তিনিও এই অভিযানের সহমত দিয়েছে এবং তাদের সাথে কাজ করার চেষ্টা করতেছে। দেখেন, এটা একটা রাস্তার মোড়। এখানে এইখান দিয়ে রাখছে, এখানে একটা গাড়িও চলতে পারবে না, কিন্তু এখানে সেই দোকান এই দেখতেছেন যেখানে ফুটপাত দখল করে দোকান করছে, এর পাশে হলো নবোদয় কেন্দ্র স্কুল, যেখানে
এইখানে এই নবদিগন্ত স্কুলে যখন মেয়েরা স্কুলে যায় তখন এইখান থেকে বখাটের ছেলেরা উত্ত্যক্ত করে। তার জন্য এই ফুটপাত মুক্ত এবং পরিবেশ ভালো রাখার জন্য আদাবর থানার ওসি সাহেব এবং আদাবর থানার যুগ্ম আহ্বায়ক কামাল সরকার সাহেব এই অভিযান পরিচালনা করতেছে। এখানে যেন কোনোভাবেই এই স্কুলের বাচ্চাদের, বাচ্চা মেয়েদের এমন কাউকে উত্ত্যক্ত করতে না পারে সেই ব্যবস্থা করার জন্য চেষ্টা করতেছে। সকাল থেকেই এই বৃষ্টি উপেক্ষা করে সেই অভিযান পরিচালনা করতেছে। এমন অবস্থা করে রাখছে, আপনার করে আরও কিছু ভিডিও আমরা করছি, ওই ভিডিওতে দেখতে পারবেন যে রাস্তার দুই পাশে গাড়ি এমন মানুষ চলাচলের রাস্তা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর গাবতলী থেকে মোহাম্মদপুর যাওয়ার রাস্তায় সুনিবিড় হাউজিংয়ের সুইচ গেট। যে রাস্তাটা আপনারা দেখছেন এই রাস্তাটা এখান থেকে গিয়ে সোজা নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয়ে যাওয়ার রাস্তাটা। এই রাস্তায় আপনারা যা দেখছেন এখানে মোটামুটি এই রাস্তাটার অর্ধেক অংশটা আওয়ামী লীগের আমলে 15 থেকে 20 বছর যাবৎ এটা দখল করা হয়েছে এবং এখানে প্রায় প্রতিদিনই গড়ে একটা করে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে। আপনারা দেখছেন এটা প্রায় 15 থেকে 20 বছর ধরে দখল করা হয়েছিল এবং স্কুলের যাওয়ার রাস্তায়, নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয়ে যাওয়ার রাস্তায় বাধা প্রদান করত। তো আজকে আমাদের আদাবর থানার ওসি জনাব জাহিদ স্যারের নেতৃত্বে এবং কিছু আমাদের কনস্টেবল ভাইয়েরা এসেছিলেন। আসার পরে এই রাস্তাটায় দীর্ঘ 15 বছর বা 20 বছরের যে দীর্ঘদিনের একটা দখলকৃত সরকারি রাস্তাটা এবং জনমানব বন্ধন এই রাস্তাটা আমাদের স্যার জাহিদ স্যার এসেছেন এবং নবদিগন্ত স্কুলের হেড স্যার আছেন এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার আছেন। সবার নেতৃত্বে, সহযোগিতায় এবং সার্বিকভাবে সহযোগিতার ফলে স্যার নেতৃত্ব দিয়ে এখানে দাঁড়িয়ে নিজে থেকে দীর্ঘ 1 ঘন্টা ধরে যাবত উনি পরিশ্রম করে এখানে দাঁড়িয়ে থেকে সহযোগিতায় এই রাস্তাটা, দখলকৃত রাস্তাটা অবৈধভাবে দখল করা ছিল সেটা উৎখাত করা হয়েছে এবং জনকল্যাণের জন্য এই কাজটা করা হয়েছে এবং এতে সবাই খুশি এবং রিক্সা চালক থেকে শুরু করে সবাই যাতায়াতের জন্য খুব সুযোগ সুবিধা হয়েছে। আমরা স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের হেড স্যার জনাব মোহাম্মদ এনামুল হকের পক্ষ থেকে ওনাকে বিশেষভাবে, জনাব মোহাম্মদ জাহিদ হাসান স্যার ওসি স্যার আদাবর থানার, ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হচ্ছে এবং সাথে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে এবং এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি। এবং স্যার আমাদের সামনে আছেন, উনি যেভাবে আমাদের সবার অক্লান্ত পরিশ্রমের ফলে যেভাবে উনি সহযোগিতা করছেন, আমরা আশা করছি তিনি আমাদেরকে এইভাবে সহযোগিতা করে যাবেন এবং সুনিবিড়বাসীর পক্ষ থেকে স্যারকে বিশেষভাবে ধন্যবাদ এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আমাদের এই লাইভটি শেষ করছি। আসসালামু আলাইকুম।